হ্যালো ভিউয়ার্স, তোমরা কেমন আছো? সবাই ঠিক ধরেছ, নিশ্চয়ই বুঝতে পেরেছো আমরা কোথায় যাচ্ছি। সেই স্বপ্নযাত্রা, সেই স্বপ্নের যাত্রা। একটা কথা আপনাদের বলে রাখি, হাওড়া থেকে হরিদ্বার যাওয়ার সবচেয়ে ভালো ট্রেন কুম্ভ এক্সপ্রেস, আর আমরা সেটাই ধরেছি। কুম্ভ এক্সপ্রেস প্রথম দিন দুপুর 1টায় ছেড়ে দ্বিতীয় দিন বিকেল 5টায় হরিদ্বার স্টেশনে পৌঁছায়। হ্যালো ভিউয়ার্স, আমরা হরিদ্বার পৌঁছে গেছি। পৌঁছে স্টেশনের পাশে হোটেল নিয়েছি। ওখান থেকে হরকিপুরি ঘাটে 20 টাকা টোটো ভাড়া। আমরা সন্ধ্যার সময়টুকু হরকিপুরি ঘাটে কাটিয়েছি, গঙ্গা আরতি দেখেছি। আমাদের বাস অলরেডি ছেড়ে দিল সোনপ্রয়াগের উদ্দেশ্যে। আমাদের বাস ভোর 4টে ছেড়ে দুপুর 2টায় সোনপ্রয়াগে পৌঁছেছে। সোনপ্রয়াগে নেমে আমরা হালকা নাস্তা করে নিলাম। ভোর 4টে আমরা গৌরীকুণ্ড থেকে কেদারনাথের উদ্দেশ্যে পায়ে হেঁটে যাত্রা শুরু করেছি। আমরা পৌঁছেছি বিকাল 3টায় কেদারনাথ মন্দিরে। এই পুরো যাত্রায় অনেক চড়াই উতরাই আছে, সুতরাং প্রয়োজনীয় সামগ্রী নিয়ে নেবেন। ঠান্ডার কাপড়, রেনকোট, কর্পূর। উচ্চতাজনিত কারণে শ্বাসকষ্ট হতে পারে, সেই বিষয়গুলো মাথায় রাখবেন। এবং যাত্রাপথে অসংখ্য খাবারের দোকান আছে। আপনারা চাইলে অনেক কিছু মোমো, চাউমিন, ফাস্টফুড টাইপের অনেক ধরনের খাবার আছে যাত্রাপথে, আপনারা চাইলে খেয়ে নিতে পারেন। সোনপ্রয়াগে আপনারা চাইলে হোটেলে থাকতে পারেন। সোনপ্রয়াগে হোটেলে ভাড়া নেবে 4000 টাকার মতো এক রুম। এক রুমে 4 জন থাকা যায়। অথবা চাইলে আপনারা ডরমেটরিতে থাকতে পারবেন। ডরমেটরিতে 400 টাকার জন্য 400 টাকা করে পার হেড ভাড়া নিচ্ছে। তবে আমরা সোনপ্রয়াগে অবস্থান করিনি। আমরা সোনপ্রয়াগ থেকে বিকেলবেলায় গৌরীকুণ্ডে চলে গেছিলাম। গৌরীকুণ্ডে গিয়ে ওখানে রুম নিয়েছি। কিন্তু একটা কথা বলে রাখি, গৌরীকুণ্ডে হোটেলের সংখ্যা খুব কম, সুতরাং আগে থেকে ফোন দিয়ে কনফার্ম হয়ে তারপর সিদ্ধান্ত নেবেন। আর না হলে সোনপ্রয়াগে আপনারা থাকতে পারেন। আমরা হরিদ্বার স্টেশনে পৌঁছে হরিদ্বার স্টেশন গেটটা পেরিয়ে গারওয়াল মোটরসের একটা বাসের কাউন্টার আছে, যেখান থেকে সোনপ্রয়াগের গাড়িগুলো ছেড়ে যায়। পরদিন ভোর 4টায় সোনপ্রয়াগের বাস ওখান থেকে ছাড়ে। টিকিটটা আপনারা আগে থেকে করে নেবেন। আবারও বলছি, গারওয়াল মোটরস নিগমের একটা কাউন্টার আছে স্টেশনের বিপরীত পাশে। ওখান থেকে আপনারা বাসের টিকিট করে দেবেন। বাসের টিকিট দেবে সোনপ্রয়াগ অবধি 800 টাকা। আর পারমিটের কথায় আসি, আপনারা যদি পারমিট করতে চান হরিদ্বার থেকে, তাহলে স্টেশন গেটের বিপরীত পাশে রাহি হোটেল থেকে উত্তরাখণ্ড ট্যুরিজমের অফিস আছে, ওখানে রাহি হোটেলের পাশে। ওখান থেকে আপনারা আপনাদের আইডি প্রুফ দিয়ে কেদারনাথ যাবার পারমিট করিয়ে নিতে পারেন। এছাড়াও কেদারনাথে পৌঁছে ওখানেও করাতে পারেন, বা ওখানে টাইম লেগে যাবে বেশি। পারমিটের জন্য আলাদা লাইন ধরতে লাগবে, মন্দিরের জন্য আলাদা লাইন। সো হরিদ্বার থেকে পারমিট করে নেওয়া বুদ্ধিমানের কাছে, এবং আমরাও তাই করেছি। অবশেষে আমরা কেদারনাথ মন্দিরে পৌঁছে গেলাম। আমরা হোটেল বুক দিয়ে আসিনি, সেজন্য কেদারনাথ মন্দিরে পৌঁছে আমাদের হোটেল বুক দিতে একটু প্রবলেম হয়েছে। সুতরাং আপনারা যারা আসবেন আগে থেকে অনলাইনে হোটেল বুক দিয়ে আসবেন। আর হোটেল কী করে বুক দেবেন সেই লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর কেদারনাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য ভোর 4টায় লাইন ধরতে লাগে। আমরা ভোর 4টায় লাইন ধরে সকাল 8টায় পুজো দিয়েছি। পুজো দিয়ে সকাল 10টায় আমরা কেদারনাথ থেকে পায়ে হেঁটে রওনা করে সন্ধ্যার মধ্যে গৌরীকুণ্ড পৌঁছে গেছি।